Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. How are you? I hope all you are well, safe and sound during this COVID-19 situation at your home and maintaining the rules of health and hygiene. Dear students, in our last class we were discussing parts of speech and we already finished the discussion from noun to verb. Today we will start our discussion from adverb. Okay, গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের নাউন থেকে ভার্ব পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে আমরা অ্যাডভার্ব থেকে আলোচনা শুরু করব। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এরপরে ক্লাস দেখবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে কি অ্যাডভার্ব থেকে শুরু হবে। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে একটি সাদৃশ্য রয়েছে কিছুটা। অ্যাডজেক্টিভের কাজ কি আমরা এর আগে পড়েছি। অ্যাডজেক্টিভ মূলত নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউনকে কি মডিফাই করে, অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে কি একটা তথ্য দেয়। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে বর্ণনা করা। ওকে, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করা। অ্যাডভার্ব কিন্তু আবার অ্যাডভার্ব, অর্থাৎ এক অ্যাডভার্ব আরেক অ্যাডভার্বকে বাক্যের মধ্যে মডিফাই করতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্বের কাজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ ভার্ব অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করা, অর্থাৎ অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। কার কাজ? অ্যাডভার্বের কাজ। মূলত অ্যাডভার্বের কাজ হচ্ছে এই নাউন প্রোনাউন ব্যতীত একটা বাক্যের মধ্যে এই নাউন প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে কি মডিফাই করতে পারে। আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন she is a very beautiful girl. দেখো, she is a very beautiful girl। যদি এখানে আমি ভেরি না বলতাম তাও বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট ছিল। she a beautiful girl। এখানে বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কি এই অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। কেমন সুন্দর? খুব সুন্দর। ওকে, সেই অ্যাডজেক্টিভকে এখানে গিয়ে ভেরি মডিফাই করতেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও তথ্য দিচ্ছে। আমরা এইভাবে বলতে পারতাম, আমরা বাক্যের মধ্যে বলে হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। লক্ষ্য করো, যদি আমি এখানে ভেরি শব্দটা নাও বলি তাও আমার বাক্য গ্রামাটিক্যালি কারেক্ট। এইখানে ভেরি একটা অ্যাডভার্ব, এর কাজ হচ্ছে কি এই গুড, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করা। কেমন স্টুডেন্ট? খুব ভালো স্টুডেন্ট। হি ইজ আ গুড স্টুডেন্ট, ভেরি গুড স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট? খুব ভালো স্টুডেন্ট। এই গুড অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতেছে। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে অ্যাডভার্ব। যদি বলি হি ওয়াকস স্লোলি, স্লোলি। লক্ষ্য করো এখানে স্লোলি অ্যাডভার্ব। হি ওয়াকস, যদি এতটুকু বলতাম তাও বাক্য গ্রামাটিক্যালি কারেক্ট ছিল। হি ওয়াকস স্লোলি, কীভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে। এই স্লোলি অ্যাডভার্বটা এই ভার্বকে মডিফাই করতেছে, অর্থাৎ এই ভার্ব সম্পর্কে কি আরেকটা তথ্য দিচ্ছে, হি ওয়াকস স্লোলি। তো ডিয়ার আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে, আর এই বাক্যে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আমরা আরো বাক্য দেখব। যদি বলি আমি এভাবে হি ওয়াকস ভেরি স্লোলি, স্লো লি।
এই ভেরি এখানে একটা অ্যাডভার্ব, স্লোলি টু অ্যাডভার্ব। এই বাক্যে এক অ্যাডভার্ব আরেক অ্যাডভার্বকে মডিফাই করছে। এই ভেরিটা এই স্লোলি অ্যাডভার্বকে মডিফাই করছে, অর্থাৎ এই স্লোলি সম্পর্কে আরও একটি তথ্য দিচ্ছে, বর্ণনা করতেছে এই ভেরি শব্দটা। তা আমরা কি শিখলাম? অ্যাডভার্বের কাজ মূলত অ্যাডজেক্টিভ ভার্ব বা আরেক অ্যাডভার্বকে কি মডিফাই করা। তার আগে বলেছিলাম একটি বাক্যের মধ্যে নন প্রোনাউন ব্যতীত অ্যাডভার্ব অন্য যে কোনো ওয়ার্ডকে মডিফাই করতে পারে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রিপজিশন। প্রিপজিশন, ওকে। সো হোয়াট ইজ প্রিপজিশন? সঠিক উচ্চারণ কিন্তু প্রিপজিশন। যদি আমরা বলে থাকি প্রিপজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। সো যে ওয়ার্ড বা যে শব্দ নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউনের সাথে কি সম্পর্ক স্থাপন করে, সেটি হচ্ছে প্রিপজিশন। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে কি দ্য বুক একটা নাউন, টেবিল একটা নাউন। এই দুটা নাউনের মধ্যে এই শব্দটা কি সম্পর্ক স্থাপন করতেছে বা অবস্থান নির্ণয় করতেছে। এটি হচ্ছে কি প্রিপজিশন। বুকটা কোথায়? টেবিলে। যদি আমি ওয়ার্ড বাদ দেই তাহলে বাক্যের কোনো অর্থই হয়। আচ্ছা, অন বাদ দিয়ে আমরা কি আন্ডার বলতে পারি, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। আমরা কি নিয়ার বলতে পারি, নিয়ার দ্য টেবিল, টেবিলের নিকটে। এই সবগুলো কি প্রিপজিশন, কারণ এই টেবিল একটা কি নাউন, এই নাউনের পূর্বে বসে একটা অবস্থান বলতেছে, বর্ণনা করছে কিসের? এই টেবিল, এই বুকের, এই বই সম্পর্কে। তো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে আরেক নাউনের কি অবস্থান নির্ণয় করে বা সম্পর্ক স্থাপন করে, সেটি হচ্ছে কি প্রিপজিশন। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের নেক্সট কনজাংশন। কনজাংশন, কনজাংশন কাকে বলে? কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড বা যে শব্দ দুটি বাক্যের মধ্যে, দুটি ক্লোজের মধ্যে, এমনকি দুটা ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করে। কি করে? সংযোগ মানে লিঙ্ক, একটা সংযোগ স্থাপন করে, সেটি হচ্ছে কনজাংশন। যেমন রহিম and Korean are friends. এখানে রহিম এবং করিম এটার মধ্যে কি একটা সংযোগ স্থাপনকারী শব্দ হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড হচ্ছে কি এখানে কনজাংশন। আরো বাক্য দেখি আমরা। যেমন he is a rich but brother is poor. He is rich, সে ধনী, but his brother is কি poor। এটা একটা বাক্য এবং এটা একটা কি বাক্য, দুই বাক্যের মধ্যে কি একটা সংযোগ স্থাপনকারী শব্দ হচ্ছে এই বাট। এই বাট হচ্ছে কি এখানে প্রিপজিশন। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো কনজাংশন। এরপরে আমাদের নেক্সট ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ওকে। হোয়াট ইজ ইন্টারজেকশন? ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা, যে শব্দের দ্বারা মনের একটা আকস্মিক ভাব, আনন্দ, দুঃখ, উল্লাস, উচ্ছ্বাস ইত্যাদি বোঝে। সাপোজ বললাম ওয়াও, হোয়াট আ নাইস দ্য বুক ইজ। এই যে ওয়াও বললাম, এটা ইন্টারজেকশন। বা অ্যালাস, হাই, শিট, এটা ঘৃণাসূচক শব্দ, এটা হচ্ছে কি ইন্টারজেকশন। যেমন হুররা বলতে পারি,
হুররা উই অন দ্য ম্যাচ। এই হুররা কি একটা এক্সক্লামেটরি ওয়ার্ড। তারপরে এলাস, হি ইজ নো মোর, হাই সে আর এই পৃথিবীতে নেই। এলাসটা কি একটা ইন্টারজেকশন। ওকে, তারপরে আমরা ব্রাভো বলতে পারি। ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, ইউ হ্যাভ ডান ওয়েল। এই ব্রাভো কি একটা ইন্টারজেকশন। তো যেই শব্দের দ্বারা মনে একটা আকস্মিক ভাব, এটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, এরপরে কি উচ্ছ্বাস উল্লাস হতে পারে, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি ইন্টারজেকশন। আশা করি বুঝতে পেরেছ আমাদের পার্ট টপিক নিচে কি আলোচনা এখানে আজকে শেষ হলো। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন তোমরা ভালো থাকবে, বাসায় অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।